সমুদ্রের ঢেউয়ে যেন উত্থান হলো এক নতুন শক্তির। চীনের নৌবাহিনীতে যোগ দিয়েছে ভয়ঙ্কর নতুন এক নাম, ফুজিয়ান। এমন এক রণতরী যা শুধু ইস্পাতের তৈরি নয়, গড়ে উঠেছে প্রযুক্তি, ক্ষমতা ও প্রতিজ্ঞার সংমিশ্রণে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এক ঝলমলে সকালে প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েই নৌবাহিনীতে যুক্ত করা হয় রণতরীটিকে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। ফুজিয়ান হলো চীনের তৃতীয় বিমানবাহী রণতরী, কিন্তু আগের দুটির চেয়েও অনেক বেশি উন্নত। প্রথমবারের মতো এতে যুক্ত হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম, যেটি যুদ্ধ বিমানকে আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে উঠতে সাহায্য করবে, যেন মুহূর্তের মধ্যেই আকাশ ফুঁড়ে ছুটে যাবে ধাতব পাখিগুলো। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, সমতল ডেকে থাকা এই সিস্টেমের সাহায্যে 3 ধরনের যুদ্ধ বিমান উৎক্ষেপণ করা সম্ভব। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই রণতরী বহন করতে পারে ভারী অস্ত্র আর প্রচুর জ্বালানি। মানে এখন চীনের যুদ্ধ বিমান পৌঁছাতে পারবে আরও দূরের শত্রু ঘাঁটি পর্যন্ত। ফলে এটি চীনের প্রথম দুটি রণতরী রুশ নির্মিত লিয়াওনিং ও শানডং এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটি চীনের নৌ সক্ষমতার বড় এক অগ্রগতি, কারণ বর্তমানে জাহাজের সংখ্যার দিক থেকে চীনের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে বড়। শি জিনপিং এর নেতৃত্বে চীন সাম্প্রতিক বছরগুলোতে অবিশ্বাস্য গতিতে নৌবাহিনী সম্প্রসারণ করছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর সৃষ্টি করেছে ব্যাপক চাপ। সমর বিশ্লেষকরা বলছেন, ফুজিয়ান শুধুই এক রণতরী নয়, এটি চীনের আত্মবিশ্বাসের প্রতীক। এটি দেখাচ্ছে তারা এখন আর শুধু অনুসরণ করছে না, বরং তৈরি করছে নিজস্ব মানদণ্ড। তাই চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম ফুজিয়ানকে আখ্যা দিয়েছে চীনের নৌবাহিনীর বিকাশে একটি বড় মাইল ফলক হিসেবে। বিশ্বে বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রেরই এমন একটি বিমানবাহী রণতরী রয়েছে, যাতে ফুজিয়ানের মতো ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট প্রযুক্তি ব্যবহার করেছে। তাই ফুজিয়ানের আগমন মানে সেই আধিপত্যে এবার ধরেছে ফাটল। তাই সমুদ্রের বুকে ভেসে থাকা এই বিশাল ইস্পাত দৈত্য যেন চীনের হয়ে ঘোষণা দিচ্ছে, আমরাও প্রস্তুত, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এখন আমাদের আয়ত্তে। হাওলাদার শামীম, RTV